আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কিচেনে আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে করে দেখাবো সহজভাবে চিংড়ির মালাইকারি রাজকীয় স্বাদে। তো এখানে আমি 500 গ্রামের মতো চিংড়ি নিয়েছি, গলদা চিংড়ি। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িটাকে আমি মাথার দিকের যে খোসাটা সেটা ছাড়িয়ে রক ফেলে লেজের দিকের অংশটা রেখেছি। সম্পূর্ণটা যদি ফেলে দেওয়া হয় তাহলে মাছটা অনেক ছোট লাগে আর দেখতেও সুন্দর লাগে না, সেজন্য আমি জাস্ট লেজের দিকটা রেখেছি আর সম্পূর্ণ অংশটাই আমি কেটে নিয়েছি, লবণ বা মশলা যাতে খুব ভালোভাবে ঢুকতে পারে। তো এখন প্রথমে এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচের মতো লবণ দিয়ে এটাকে মেখে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আগুন ধরিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ট্রেডিশনালি এই রান্নাটা সরষের তেলেই করে, তবে আমার সরিষার তেল ভালো লাগে না, যার জন্য আমি দিচ্ছি না। তো আপনারা যদি চান তাহলে সরিষার তেলে করতে পারেন। তো সেই ক্ষেত্রে এ পর্যায়ে ঘিটা ব্যবহার করবেন না, নামানোর আগে একটু ঘি দিয়ে তারপর নামিয়ে ফেলবেন। অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। ফ্রেন্ডস, তেলটা গরম হয়ে গেছে আর আমার চুলার হিটটা আছে মিডিয়াম হিটে। তো এখন আমি একে একে সবগুলো মাছ হালকা করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব বেশি করে ভাজার কোনো দরকার নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটু রাবারি টাইপের হয়ে যায়। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তেল থেকে সবগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। আজকে যে মালাইকারিটা করব, টোটাল 500 গ্রাম গলদা চিংড়ি দিয়ে আজকে রান্নাটা করছি। একটা সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। চিংড়ির মালাইকারিতে সাধারণত চিংড়িটা কেউ ভেজে নেয় না, কিন্তু আমি মনে করি একটু ভেজে নিলে চিংড়িটা গলে যায় না। কারণ কাঁচা অবস্থায় দিলে যখন মালাইয়ের জন্য আমরা দুধটা ব্যবহার করি, তখন রান্না করলে চিংড়িটা অনেক সময় নরম হয়ে যায়। তো একটু ভেজে নিলে এর মধ্যে একটু শক্ত ভাব থাকে, যার কারণে পরবর্তীতে রান্না করলে নরম হয়ে যায় না আর দেখতেও সুন্দর লাগে। চুলাটা অফ করে আমি বাকি সবগুলো তুলে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এবার আবার চুলাটা ধরিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আজকের রান্নাটা আমি সম্পূর্ণটাই মিডিয়াম হিটে করব। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এক্ষেত্রে একটা কথা বলে রাখছি, আপনি যখন যে উপকরণটা দিচ্ছেন প্রত্যেকটা উপকরণকে ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদাভাবে আপনাকে কষিয়ে নিতে হবে। সব একবারে দিয়ে যে একবারে কষাবেন তা কিন্তু না। এটাই কিন্তু চিংড়ির মালাইকারির টেস্টের ভিন্নতার কারণ। তো যখন যেটা দিবেন তখন সেটা আলাদা আলাদাভাবেই কষিয়ে নেবেন। এটা টেস্টটা মূলত কষানোর উপরেই হয়। তো এই বাটা মশলার একটু কষিয়ে নিচ্ছি। বাটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি 3 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই টক দইটা দিয়েও খুব ভালোভাবে আবার কষিয়ে নেব। টক দইটা দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দেব 3 চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ। হলুদটা আমি এখানে কম দিচ্ছি, কারণ যখন আমি চিংড়িটা ভেজেছিলাম তখন কিন্তু হলুদ দেওয়া হয়েছিল। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো নারিকেলের দুধ। এক্ষেত্রে আপনারা যদি নারিকেলের দুধটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এই ক্ষেত্রে নর্মাল যে দুধ সেটাই ব্যবহার করতে পারেন। তবে যদি রাজকীয় স্বাদ পেতে চান তাহলে অবশ্যই নারিকেলের দুধটা ব্যবহার করতে হবে এখানে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ মাছটা আমরা একটু লবণ দিয়ে ভেজেছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মশলাটাই কিন্তু কষিয়ে এসেছে। এ পর্যায়ে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে খুব আলতো হাতে মশলাটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি আবার 2 টেবিল চামচের মতো নারকেলের দুধ দিয়ে একটু নেড়েচেড়ে ভালো মতো মাছটাকেও একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনোই দরকার নেই। এভাবে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো মাছটাকেও একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, ফিরে এলাম 5 মিনিট পর। আমি এর মধ্যে 2 বার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম, আর লবণটাও টেস্ট করে দেখেছি। আমার মনে হয়েছিল লবণটা একটু কম আছে, তো আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে রান্না করেছি। দেখতে পাচ্ছেন যে ঝোলটা গায়ে গায়ে এসে গেছে। এ পর্যায়ে আমরা কিছু জিনিস অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি, আর দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আর ঢাকনা দেব না। 2 মিনিট এভাবেই নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। তো রান্নাটা হয়ে গেছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হয়েছে। আমি সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। এবার চুলা থেকে নামিয়ে আপনাদের একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, হয়ে গেল খুব সহজে ঝটপট চিংড়ির মালাইকারি। তো রেসিপিটি কেমন লাগলো জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর এরকম সহজ সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিডি কিচেন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।